দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হবে। যে অনেক ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি 2008 সালে যোগদান করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে বেগম খালেদা জিয়ার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে, সংসদে আইন পাশের মাধ্যমে। তো এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্বপ্ন অত্যন্ত আকাশচুম্বী। আমি চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হবে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার বুকে অবস্থিত, এটাও ঢাকার বুকে অবস্থিত। তো আমি চাই যে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়দের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষা এবং গবেষণায় অবদান রাখবে, জাতি গঠনে অবদান রাখবে এবং যে ধারাবাহিকতা 1952-এর ভাষা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক শাহাদত বরণ করেছে, 71-এ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রয়েছে এবং সর্বশেষ জুলাই 2024-এর গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যারিকেড দিয়েছিল ছাত্রলীগ, জগন্নাথের মিছিল গিয়েই সেটা আসলে ভেঙেছে, না হয়তো সেটা সম্ভব হতো না। আমাদের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদ শাহাদত বরণ করেছে। তো প্রতিটি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেভাবে ভূমিকা রাখে, আমরা যদি ছাত্রদলের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, ছাত্রলীগের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, তো সেখানেও আমরা দেখতে পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদের ভূমিকা অনেক ক্ষেত্রেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও বেশি থাকে, কিন্তু মূল্যায়নের দিক থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর সেই মূল্যায়নটা পায় না। তো আমার স্বপ্ন হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা জাতীয় পর্যায়ে অনেক কষ্ট স্বীকার করে, বাট ত্যাগের ক্ষেত্রে, স্বীকৃতির ক্ষেত্রে কিন্তু তারা সেই স্বীকৃতিটা পায় না, তারা জাতীয় পর্যায়ে সেই স্বীকৃতি পাবে। এবং আমার স্বপ্ন হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু একটি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে, শিক্ষকদের বিশ্ব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে যাবে। সেটা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু আমি বিশ্বাস করি যে একদিন আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা প্রথম দিন থেকে, বিশেষত আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আমি কাজ শুরু করেছি। সফলতা হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন, আমরা চেষ্টা করে যাব এবং সবাইকে নিয়েই চেষ্টাটা করে যাব। ধন্যবাদ।